নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি ঝিঙের জল বড়ার তরকারি। খুব পুরনো একটি রেসিপি। আমার ঠাকুমা এই তরকারিটা গরমকালে প্রায় বানিয়ে থাকতেন। আর এরকমভাবে যা প্রচণ্ড গরম পড়েছে, একদম হালকা পাতলা অথচ স্বাদে ভরপুর। এরকম রেসিপি হলে মন্দ হয় না, তাই না বলুন? চলুন দেখি কীভাবে বানাচ্ছি। খুব সহজ রেসিপি, খুব কম উপকরণে খুব ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন, এখানে আমি বেশ অনেকগুলো ঝিঙে নিয়েছি। ঝিঙেগুলোকে খুব ভালো করে প্রথমে খোসা ছাড়িয়ে নেব, যেন কোনো একটু অংশ খোসার ঝিঙের গায়ে লেগে না থাকে। ঝিঙেগুলোকে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে তারপর ডুমো ডুমো করে কেটে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, জানেন তো। ব্যস্ততার জীবনে এরকম সুস্বাদু তরকারি বানাতে পারলে সত্যি কথা বলতে আর কোনো চিন্তা থাকে না। এবার দেখুন, ঝিঙেগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর মাঝখান থেকে চিড়ে একটুখানি সাইড করে, মানে কর্নার করে এরকম করে ডুমো ডুমো করে কেটে নেব। সব ঝিঙেগুলোই একইভাবে কেটে নেব। খুব বেশি ছোট করবেন না, কারণ খুব বেশি ছোটো করলে কিন্তু ঝিঙেগুলো গলে যাবে, তখন আর ঝিঙের কোনো অংশই আর খুঁজে পাবেন না। আমরা তো জানি ঝিঙে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, খুব জল পর্যন্ত লাগে না, ঝিঙের জলেই ঝিঙে সিদ্ধ হয়ে যায়। বা সেরকম করে সব ঝিঙেগুলোকে কেটে ফেলেছি। এবার ঝিঙেগুলোকে একটু ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নেব, কারণ ঝিঙে কাটার আগে তো আমি ধুয়ে রাখিনি, তাই কাটার পরেই একবার ধুয়ে নিচ্ছি। চলুন, ওদিকে ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখানে ছোলার ডাল নিয়েছি, ছোটো কাপের 1 কাপ মতো। সেটাকে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দেখছেন, নখে করে চাপ দিয়ে যখন এরকম ভেঙে যাবে, তখন বুঝতে পারবেন ডালটা খুব ভালো করে ভিজে গেছে। তবে আমি ছোলার ডাল ইউজ করেছি, আপনারা মটরের ডালও নিতে পারেন। যে ডালটা আপনারা খেতে পছন্দ করেন সেই ডাল দিয়ে করা যেতেই পারে। এবার ডালগুলোকে একটা মিক্সিং বোলে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প কিছুটা আদা, তার সাথে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা বেশ খানিকটা, ঝালটা আপনারা আন্দাজ করেই দেবেন। আর তার সাথে দিয়ে দেবো গুঁড়ো হিং, ওই 2 চিমটি মতো দিয়েছি ধরুন। তার সাথে পরিমাণ মতো লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। খুব বেশি মিহি করতে হবে এমনটা নয়, তবে যেন ডালগুলো সব ভেঙে যায় সেরকমভাবে বেটে নেব। দেখছেন, জল ছাড়াই বেটেছি। এরকম জল ছাড়াই শুকনো করে বেটে নেবেন। ওই মিক্সিং বাটির মধ্যেই একটা মশলা বানিয়ে রাখবো। নিয়ে নিলাম ছোটো চামচের 1 চামচ কালো সর্ষে, তার সাথে 4-5টা কাঁচা লঙ্কা, অল্প পরিমাণ লবণ, জল আর 1 চামচ মতো পোস্ত। পোস্তটা আপনারা ইচ্ছা হলে দেবেন, না দিলেও হয়। তবে পোস্ত সর্ষে কম দিয়েছি তো, পোস্তটা ওই জন্যেই দেওয়া, যাতে পোস্তটা মেকআপ করে ফেলতে পারে তরকারিটা। এবার দেখুন, 2 টেবিল স্পুন মতো কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম। সাদা তেল নিয়েছি, আপনারা সর্ষের তেলও ইউজ করতে পারেন। তার মধ্যে কিছুটা কালো জিরে আর 2 তেজপাতা ফোড়ন দিয়ে খুব ভালো করে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। এই ফোড়নের গন্ধেই তরকারিটা খুব ভালো একটা সেন্ট হবে। এবার তেলের মধ্যে ঝিঙে থেকে জলগুলো ঝরিয়ে ঝিঙেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে 5-7 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। অবশ্যই এই সময় গ্যাসের আঁচটা হাই করে দেবেন, না হলে ঝিঙে থেকে না খুব প্রচুর পরিমাণে জল বেরোতে থাকবে। ঝিঙেটা ভাজতে থাক, ততক্ষণ ডালটা একটু চামচ দিয়েই ফেটিয়ে নিই। ডালটা যত ভালো করে ফাটিয়ে নেবেন, তত কিন্তু বড়াগুলো খুব নরম হবে। ডাল না ফাটিয়ে দিলে না খুব শক্ত হয়ে যায়, খেতে খুব বিরক্ত লাগে। ঝিঙেটা বেশ অনেকক্ষণ ভেজা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হলুদ দিয়েও আরও 2 মিনিট মতো ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিলেই দেখবেন ঝিঙে থেকে বেশ অনেকটা মতো জল ছেড়ে আসছে। তাই লবণটা খুব ভালো করে ঝিঙের সাথে মিশিয়ে নিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো, যাতে ঝিঙে থেকে জলটা বেরোতে সাহায্য হয়, খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। তার উপর দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, যাতে জলের সাথে সিদ্ধ হয়ে যায়। দেখছেন ঝিঙে থেকে কত জল বেরিয়েছে। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। ছোটো ছোটো করে দেবেন, খুব বেশি বড় করে দেবেন না। ওই ঝিঙের জলেতেই না বড়াগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এই তরকারি এই জন্যই নাম দেওয়া
জল বড়া। জলে বড়াগুলো সেদ্ধ হয়, স্বাদ হয় কিন্তু খুব ভালো, কোনো তেলে বেশি তেলও নয়। গরমকালে বয়স্ক মানুষরা খেতে খুব ভালো আর কি, খাওয়া খুব ভালো। শুধু বয়স্ক মানুষ বললে খুব ভুল হবে, এখন কোনো মানুষেরই অতিরিক্ত তেল খাওয়াটা ঠিক না। এবার ছোটো ছোটো করে ঝিঙের উপরে একটা একটা করে বড়া দিয়ে দিলাম, ওর বড়ির মতো করে ছোটো ছোটো করে দিয়েছি। এতে খেতেও ভালো লাগবে, খুব তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাবে, আর তরকারির যে ঝোলটা খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও হয়ে যাবে। সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে আমি এটাকে ঢেকে একদম লো ফ্লেম করে আমি এটাকে 10 মিনিট মতো রেখে দেব, তাতে বড়াগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখছেন, প্রায় 10 মিনিট পর দেখুন খুলছি, দেখুন কতটা জল বেরিয়েছে, আর বড়াগুলো বেশ ফুলো ফুলো হয়ে গেছে, অনেকটা সাইজে বড় হয়ে গেছে। এবার একটু হালকা আলতো হাতে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এর মধ্যে এবার বেটে রাখা মশলাটা দিয়ে দেব। আপনারা যদি চান না এরকমভাবেও খেতে পারেন, এটা নিরামিষভাবে বানাচ্ছি, তা আপনারা যদি আমিষের দিন বানান তাহলে একটু পেঁয়াজ কুচি ফোড়নে দেবেন, তাহলে কিন্তু স্বাদটা বেশ ভালো লাগবে। এবার বেটে রাখা সর্ষে পোস্তটা দিয়ে অল্প একটু বাটি ধোয়া জলও দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে মশলাটা খুব ভালো করে তরকারিতে মিশে যায়। তারপর দিয়ে দেবো খুব অল্প পরিমাণ একটু মিষ্টি আর কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল আর মিষ্টিটা দিলে না, নিরামিষ তরকারি তো খেতে বেশ লাগে, আর সর্ষের তেলের ঝাঁঝটাও খুব ভালো লাগে। ব্যাস, এবার ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতো রেখে দেব। লো ফ্লেমেই রাখবেন, নাহলে কিন্তু ঝোল বা গ্রেভিটা একদম শুকিয়ে যাবে। ব্যাস, তরকারি একদম তৈরি, চটজলদি খুব সুস্বাদু রেসিপি। অবশ্যই বাড়িতে একবার আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের জল বড়ার তরকারি কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন। No.